দেশের অন্যতম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনি কল চাহিদা পূরণে ভূমিকা রাখলেও সরকারি এই প্রতিষ্ঠানটি এখন ঋণের ভারে জর্জরিত। গেল 4 বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে 704 কোটি টাকা। লোকসানে চিনি বিক্রি করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে বিকল্প পণ্য উৎপাদন ও সুদ মওকুফ চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। জামালপুরের জিল বাংলা কারখানায় 1 কেজি চিনি উৎপাদনে খরচ পড়ে 237 টাকা, বিপরীতে তা বিক্রি করা হয় 125 টাকায়। অর্থাৎ 1 কেজি চিনিতে কারখানাটির লোকসান 112 টাকা। প্রতি কেজিতে এই লোকসানের ফলে সরকারি এই চিনি কলটির ঋণের পরিমাণ বাড়ছে। 2021 সালে জুন মাসে ঋণের পরিমাণ ছিল 450 কোটি টাকা। গেল 4 বছরে তা বেড়ে হয়েছে 704 কোটি টাকা। এই ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে 32 কোটি 30 লাখ টাকা। এমন ঋণের বোঝায় ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, যদি সুদ মওকুফ করা হয় তাহলে লোকসানের বড় একটি অংশ কমবে। আমাদের মিল লাভ করার জন্য আমাদের বেশি প্রয়োজন আখ চাষ বৃদ্ধি করা। পাশাপাশি পুঞ্জিগত যে ঋণটা আছে, এই ঋণের সুদটা যদি মওকুফ করা হয় তাহলে জিল বাংলা চিনি কল লাভের মুখ দেখবে। এই মিল যেন বন্ধ না হয়, পাশাপাশি মিলে অন্য কিছু বাই প্রোডাক্টস করা যায়, সেই বিষয়ে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। চিনিকল কর্তৃপক্ষ বলছে, পুঞ্জীভূত লোকসান কমাতে সরকারকে বারবার অবহিত করা হয়েছে। এছাড়াও আখ সরবরাহ কম থাকায়ও ক্ষতি হচ্ছে। এই পুঞ্জীভূত লোকসান কমানোর জন্য সরকারকে আমরা বিভিন্নভাবে অবগত করেছি। মূলত র মেটেরিয়ালস অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি সহ মিলে আখ সরবরাহ বৃদ্ধি করতে হবে। বিকল্প পণ্য উৎপাদন করার সুযোগ পেলে লোকসান কমানো সম্ভব বলছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কেরুর আন্ডারে যদি আরেকটি ইউনিট চালু করতে পারি এবং সেই যদি লিকার যদি তৈরি করা সম্ভব হয়, আমাদের পরিকল্পনায় আছে যে এটা ফরেনে বা বিদেশে এটাকে যদি আমরা করি, দেশীয় বাজার বিক্রি না করে, তাহলে এটাকে লাভজনক করা সম্ভব। চিনিকলটি লোকসানে থাকায় এই অঞ্চলে একসময় 11,000 আখ চাষি থাকলেও এখন আছেন মাত্র 3,500। মায়াশিকা রহমান, স্টার নিউজ।